প্রচারণার শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাল কুমিল্লা। গণসংযোগ আর উঠান বৈঠকে বিরতি নিয়ে প্রার্থীদের কুমিল্লার লাকসাম উপজেলার পাইলট স্কুল মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। কুমিল্লায় নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের খবর জানাবেন আপনি। কেমন দেখছেন প্রচারণা? ময়নারগঞ্জ উপজেলার যে সংসদীয় ৯ আসনে এখানে এসে আমরা দেখছি যে আসলে যে প্রচারণার শেষ দিনে কিন্তু জমজমাট প্রচারণা হচ্ছে এবং আমি এই মুহূর্তে একটি নির্বাচনী জনসভায় আছি। এখানে যিনি বিএনপি থেকে মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আবুল কালাম ভোট চাচ্ছেন, তিনি নির্বাচনী জনসভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে ভোট চেয়েছেন এবং বিভিন্ন এই এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, আকাশ, কুমিল্লার সংসদীয় 11টি আসন রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে নির্বাচনের শেষ দিনের প্রচারণার শেষ দিনে কিন্তু যে সকল প্রার্থীরা রয়েছে, প্রায় 80 জন প্রার্থী রয়েছেন, তারা কিন্তু ভোটের মাঠে কিন্তু লড়াই করছেন এবং অনেকে কিন্তু কথার লড়াইও লড়ছেন। সেই সাথে কিন্তু অনেকে একে অপরের সাথে বিএনপি জামাত তাদেরও অভিযোগ রয়েছে এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে। তো সব কিছু মিলে জুলে যে বলি যে আসলে শেষ মুহূর্তে কিন্তু নির্বাচনের যে মাঠ, সেই মাঠে কিন্তু জমজমাট প্রচারণা হচ্ছে। এবং এই যে লাকসাম উপজেলাটি আছে, এখানেও আমরা দেখেছি যে হাজার হাজার সাধারণ কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এই জনসভায় যিনি বিএনপির প্রার্থী ছিলেন আবুল কালাম, তিনি তার বক্তব্য রেখেছেন, তার বক্তব্য নেতাকর্মীরা শুনেছেন। সেই সাথে এই মঞ্চে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত ছিলেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে কুমিল্লার সংসদীয় 11টি আসনে কিন্তু নির্বাচনী প্রচারণার শেষ দিনে জমে উঠেছে। এবং আমি যদি আরেকটি বিষয় জানাই যে আসলে নির্বাচন হয়তো আর দুই একদিন পরে হয়তো নির্বাচন 12 তারিখ, সেখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর নিরাপত্তা নিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় টল দিচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আকাশ।